কুড়িগ্রামের 4টি আসনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 14 জন প্রার্থী। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন কুড়িগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছি আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের সাথে। লিটন, কুড়িগ্রামে 14 জন প্রার্থী এই পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। সর্বশেষ কি তথ্য, কি খবর আপনার কাছে আছে এ ব্যাপারে? রুমিতা, কুড়িগ্রাম জেলায় 4টি আসন আছে। সেই 4টি আসনে এখন পর্যন্ত 14 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজকে কুড়িগ্রাম জেলার যে 2 আসন, সেই 2 আসনের এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদের পক্ষ থেকে জেলা নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার আগে গতকাল কুড়িগ্রামের বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবা তিনিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কুড়িগ্রাম 1 আসনে এখন পর্যন্ত 4 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আপনার বিএনপি থেকে 2 জন এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সাইফুর রহমান রানা এবং ইউনুস আলী। এই আসনে বিএনপির একটি গ্রুপিং আমরা লক্ষ্য করতে পেরেছি। এছাড়াও হারিসুল বাড়ি, তিনি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একে মুস্তাফিজুর রহমান জাতীয় পার্টি থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কুড়িগ্রামে 2 আসনে অন্যান্য যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, জামাতে ইসলামের পক্ষ থেকে ইয়াসির আলী এবং আমসা আমিন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এবার লড়বেন। সেই সঙ্গে কুড়িগ্রাম 3 আসনে মাহবুবুল আলম সালিহি, তিনি জামাতে ইসলাম অর্থাৎ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি লড়বেন। এছাড়াও তাজবিহুল ইসলাম, তিনি বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আব্দুল সোবহান জাতীয় পার্টি এবং সেই সঙ্গে আবু সাইদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সেই সঙ্গে যদি বলি, হাসিবুর রহমান, তিনি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজিজুর রহমান, তিনি বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই ছিল আমার হাতে কুড়িগ্রামে যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 14 জন, তার সর্বশেষ খবর।